শুধু শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামাল সহ যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। শুধু ফাঁসির রায় দিলেই হবে না, এটা কার্যকর করার জন্য যত ধরনের প্রসেস, যত ধরনের কার্যক্রম শুরু করা উচিত তা এখন থেকে শুরু করে দেওয়া হোক। হাজার হাজার জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিপ্লবী যে আগ্রাসন ছিল তার কোনো মূল্যায়ন হবে না। বাংলাদেশের শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সকলে মিলে সেই বিপ্লব করেছে এবং তাদের বিপ্লবের একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে তারা ন্যায় বিচার চাতে পায়। যে হাজার হাজার ছাত্র জনতাকে খুন করেছে তার প্রধান যিনি আসামি তিনি হলেন শেখ হাসিনা। তাকে তিনি যে বিদেশে পালিয়ে গেছেন সেখান থেকে এনে তাকে যদি ফাঁসিতে ঝোলানো হয় তাহলে আমার মনে হয় সেটা ছাত্র জনতার আত্মার শান্তি পাবে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তারাও শান্তিতে থাকতে পারে। 2020-এর পর থেকে যে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তারা পোকান এটা যাচাই করে তারা একটা রায়ের দিকে যাচ্ছে। আশা করছি আমরা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী সেই রায় ঘোষিত হবে। এটা শুধু ফাঁসি দিলে হবে না, এটাকে কার্যকর করতেই হবে। যেভাবে হোক, সেটা ইন্টারপোলের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে তাকে দেশে ফিরে আনতে হবে এবং ফিরে আনার পরে শুধু শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামাল সহ যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। এই রায় অবশ্যই হওয়া উচিত। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা, যদি তা না করা হয় তাহলে এই যে হাজার হাজার জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের যে বিপ্লবী যে আগ্রাসন ছিল তার কোনো মূল্যায়ন হবে না। তাই উচিত আমাদের সকলের একই স্লোগানে ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা। এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমি চাই ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্য ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁসির রায়টা বাস্তবায়িত করা হোক। শুধু ফাঁসির রায় দিলেই হবে না, এটা কার্যকর করার জন্য যত ধরনের প্রসেস, যত ধরনের কার্যক্রম শুরু করা উচিত তা এখন থেকে শুরু করে দেওয়া হোক। এবং গত বছর জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দ্বারা প্রায় 1400-1500 মানুষ খুন করেছে। সেটার রায় হচ্ছে সাধারণ একটা কারাদণ্ড দিয়ে সেটাকে শেষ করা যাবে না। সেটার রায় হচ্ছে একমাত্র ফাঁসি। ফাঁসি ছাড়া এটার কোনো শাস্তি হতে পারে না। একমাত্র রায় হচ্ছে ফাঁসি।